নবীর উম্মত বনার জন্য অনেক নবীর আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ কোন নবীর দরখাস্ত মঞ্জুর করে নাই। ঈসা নবীর দরখাস্ত আল্লাহ মঞ্জুর করছেন, তাই তিনি আখিরি জামানায় আসবেন আখিরি নবীর উম্মত হয়ে। একটা ডাহা মিথ্যা কথা। কিছু মৌলবী সাহেব এমনি খাল পারে দলিল পত্র ছাড়া, আর কটাক্ষ করে আমাদেরকে, কয় আমরা ঈসাকে নবীর উম্মতে নামাই দিছি। বেটা, আমরা নামাই নেই, এটা কোরআন হাদিসের কথা। আগে কিতাব পড়ো ভালো করে। তো যে কোনো লোক ঈমান সহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেলে তাকে বলা হয় সাহাবী। তো সেই দৃষ্টিকোণ থেকে ঈসা আলাইহিস সালাম নবীও আবার সাহাবীও বটে। তো তিনি আসবেন সাহাবী হয়ে। তো তিনি আসবেন, আসার পরে তিনি আবার তিনি আসার পরে তিনি কি আমাদের নবীর উম্মত হয়ে যাবেন? না, তিনি তো নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা যে সংক্ষিপ্ত ভিডিওর ক্লিপগুলো দেখেছেন, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। বন্ধুগণ, আমরা প্রায় সকলেই একটা কথা জানি বা ওয়াজ মাহফিলের মধ্যে আমরা শুনেছি যে এই পৃথিবীতে একদিন সমস্ত পৃথিবী একদিন মুসলমানদের হাতে থাকবে এবং মুসলমানরাই সমস্ত পৃথিবীকে শাসন করবে। যখন এই পৃথিবী অত্যাচার, অবিচার, নিপীড়নে ভরে যাবে, তখন মুসলমানরা অনেক অসহায় হয়ে পড়বেন। তখন আমাদের মধ্য থেকে একজন ইমানদার, যিনি যার নাম, যিনাকে মেহদি আলাইহিস সালাম বলে আমরা সকলেই পরিচিত বা সকলেই জানি, সেই মেহদি আলাইহিস সালাম পৃথিবীতে যখন আবির্ভূত হবেন, ঠিক ওই সময় কিছুদিন পরে দাজ্জালেরও পৃথিবীতে আগমন ঘটবে এবং দাজ্জালকে বধ করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নেমে আসবেন ফিলিস্তিনের একটি মসজিদের মধ্যে। তখন এই দাজ্জালকে বধ করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন এবং এই দাজ্জালকে বধ করা হবে বা হত্যা করা হবে। এই হযরত ঈসা আলাইহিস সালামকে যখন হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে যে হত্যা করবেন, সেই ঈসা আলাইহিস সালাম নবী হয়ে আসবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবেন, এই বিষয় নিয়ে আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক রয়েছে। বন্ধুগণ, আজকের যদি ভিডিওতে আপনারা দেখে থাকেন তাহলে বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। আশা করি আপনারা ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। প্রথমে আমরা আব্দুল বাতিন আল কাসিমি সাহেবের মুখ থেকে শুনবো যে হযরত ঈসা আলাইহিস সালাম উম্মত হয়ে আসবেন না নবী হয়ে আসবেন। ওনার বক্তব্য আমরা একটু শোনার চেষ্টা করি। নবীর উম্মত বনার জন্য অনেক নবীর আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ কোন নবীর দরখাস্ত মঞ্জুর করে নাই। ঈসা নবীর দরখাস্ত আল্লাহ মঞ্জুর করছেন, তাই তিনি আখিরি জামানায় আসবেন আখিরি নবীর উম্মত হয়ে। একটা ডাহা মিথ্যা কথা। কি জন্য বললাম? আমাদের মর্যাদা বয়ান করার জন্য ঈসা নবীর উম্মত বানাইতে হবে না। কোরআনেই তো আল্লাহ আমাদের মর্যাদার কথা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, পৃথিবীর মধ্যে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ উম্মত হলে তোমরা। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আমাদের মর্যাদা বয়ান করছেন না? কোন ঈসা নবীর কি উম্মত বানায় আমাদের মর্যাদা বাড়াইতে? তিনি নবী, আবার নবীদের মধ্যে অন্যতম নবী, যার উপর আল্লাহ ইনজিল নামক কিতাব নাযিল করেছেন, আল্লাহ কুদরতিভাবে দুনিয়াতে পাঠাইছেন। তিনি কোন দুঃখে আখিরি নবীর উম্মত হবেন? বন্ধুগণ, এবার আমরা শোনার চেষ্টা করব। এখানে আব্দুল বাতিন আল কাসিমি সাহেব বলতেছেন যে না, ঈসা আলাইহিস সালামকে ওনার সম্মান বাড়ানোর জন্য আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসতে লাগবে না, উনি তো এমনিতেই নবী রয়েছেন, ওনার সম্মান মর্যাদা অনেক বেশি। বন্ধুগণ, এবার আমরা এই বিষয়টা নিয়ে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মুখ থেকে শুনবো যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এই আব্দুল বাতিন কাসিমি সাহেবের যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটা ঠিক না ভুল। আসুন আমরা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মুখ থেকে তা শুনিয়ে যাচাই করার চেষ্টা করি। ঈসা আলাইহিস সালাম যে আকাশে বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করেন। ইহুদিরা যখন ঈসাকে মারতে গেল, আল্লাহ আসলে ঈসাকে আকাশে উঠিয়েছেন, আরেকটার ঈসার সাদৃশ্য দিয়েছেন, ওইটারে মেরে ইহুদিরা কয় ঈসা শেষ, আল্লাহ কয় না, মারসুদিটা ঈসা না মিসা। খ্রিস্টানরা আছে মিসানিয়া, আমরা আছি ঈসানিয়া। আমরা কেন ঈসানিয়া আছি? আমাদের বিশ্বাস ঈসা আকাশ থেকে নামবে, দাজ্জালকে হত্যা করবে। তবে অবশ্যই মনে রাখবেন, ঈসা নবী হিসেবে আসবে না, উম্মত হিসেবে আসবে। কিছু মৌলবী সাহেব এমনি খাল পারে দলিল পত্র ছাড়া, আর কটাক্ষ করে আমাদেরকে, কয় আমরা ঈসাকে নবীর উম্মতে নামাই দিছি। বেটা, আমরা নামাই নেই, এটা কোরআন হাদিসের কথা। আগে কিতাব পড়ো ভালো করে, তারপর স্টেজে আসো। কয়টা হাদিস পড়ছো ঈসার ব্যাপারে? আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঈসাকে উম্মত বলেছেন।
কিয়ামতের আগে ঈসা আসবে কি হিসেবে? আবু দাউদ শরীফের হাদিস, ওয়াল জিহাদু মাযিন মুযবাআসানি আল্লাহ ইলা আন ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মতি দাজ্জাল। রাসূলুল্লাহ বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে জিহাদকে ফরজ করা হয়েছে। আমার উম্মতের শেষ ব্যক্তি, আমার উম্মতের শেষ ব্যক্তি দাজ্জালকে হত্যার আগ পর্যন্ত জিহাদ থাকবে। দাজ্জালকে হত্যা করবে কে? সেই ঈসাকে হাদিসে কি বলা হয়েছে? উম্মত। আমরা ঈসাকে উম্মত, নবী থেকে উম্মত বানাই নাই, হাদিস থেকে বলি। তোমার ইলমের বহর কম থাকলে হাদিস পড়ো, তারপরে কথা বলো। ঈসা শান বাড়াইতে যাইয়া তুমি রাসূলুল্লাহ শানের খেলাফ কথা বলবা, এই দেশের আহলে হক তোমাকে ছেড়ে দিবে না। আকীদার কিতাবও তো পড়ে নাই। আর আমাদের হানাফিদের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকিল আকবার, কি নাম? এটার মতন লেখছেন 6 পৃষ্ঠা আবু হানিফা নিজে, আর এটার ব্যাখ্যা লেখছেন হানাফিদের মুখপত্র মোল্লা আলী কারি 250 পৃষ্ঠা, প্রায় 250 পৃষ্ঠার কম। শারহু ফিকিল আকবার, দারুন নাফায়েস লেবানন, বৈরুতের ছাপ, 229 পৃষ্ঠা। কত? কিয়ামতের আগে ইমাম মাহদি, দাজ্জাল যখন বেরিয়ে যাবে, ইমাম মাহদি কোণঠাসা হয়ে দামেস্কের জামি মসজিদে আশ্রয় নেবেন। কোন একদিন আসরের নামাজের আজান হয়ে যাবে, ইকামত হয়ে যাবে, লোকেরা বলবে হুজুর নামাজ পড়ান। মাহদি বলবে না, খবর এসেছে মরিয়ম পুত্র ঈসা নেমেছেন, আসলে একসাথে নামাজ পড়ব। লোকেরা বেরিয়ে যাবে, দেখবে সত্যি দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে ঈসা ইবনে মারিয়াম ধীরে সুস্থে নামতেছেন। লোকেরা তার ইস্তেকবাল করবেন। তারপর শারহু ফিকিল আকবার এসেছে, হানাফিদের শ্রেষ্ঠ আকীদার কিতাব। ইমাম মাহদি সালাম কালামের পর ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিত্তাকাদ্দুম, ইমাম মাহদি ইশারা করে ঈসাকে বলবেন হুজুর আজানও শেষ, ইকামতও শেষ, আপনি নামাজ পড়ান। হযরত ঈসা বলবেন না, আমি নামাজ পড়াবো না, উম্মতের ইমাম আপনি, আপনি নামাজ পড়াবেন। তাহলে যদি ঈসা তখন নবী হিসেবে আসেন, তাহলে মাহদির পিছনে ঈসার নামাজ কেমন করে জায়েজ হবে? কথা বলা জায়েজ হইতো? ইমাম মাহদি নামাজ পড়াবেন, ঈসা রুহুল্লাহ মুক্তাদি হবেন। কেন ঈসা নামাজ পড়াবেন না? মোল্লা আলী কারি ব্যাখ্যা লিখেছেন, ফায়াক্তাদি বিহি লিয়াযহারা মুতাবিআত নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা ইবনে মারইয়াম পৃথিবীর মানুষকে দেখাবেন, ও দুনিয়ার মানুষেরা, আমি ঈসা নবী হিসেবে এখন আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। সুবহানাল্লাহ। আকীদা দুরস্ত করো। আমরা আবেগে কথা কই না, কোরআন হাদিস দিয়ে কথা কই। তবে আমাদের বুক ভরা আছে রাসূলুল্লাহর আজমত আর মহব্বত। কিতাব পড়ছো মৌলবী, তোমরা ওই আজমত আর মহব্বত পয়দা করতে পারো না। ওইটা আসল, ওটা কি আসল, ওইটা পয়দা করো। ঈসা আছেন চৌথা আকাশে। তিনি যখন পৃথিবীতে ছিলেন, বনি ইসরায়েলের উলুল আযম নবী, কুষ্ঠরোগীর মাথায় হাত দিতেন, চুল হয়ে যেত। অন্ধের চোখে হাত দিতেন, দৃষ্টি ফিরে পেত। মাটি দিয়া পাখি বানায় বিসমিল্লাহ বলে ফু দিতেন। কবরের পাশে যা দাঁড়ায় বলতেন কুম বিসমিল্লাহ। তো বন্ধুগণ, আমরা এখানে দেখলাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী আবু দাউদ থেকে একটি হাদিস উল্লেখ করেছেন এবং অন্যান্য আরও বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে বিভিন্নভাবে উনি বোঝানোর চেষ্টা করেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে পৃথিবীতে আসবেন এবং উম্মত হয়ে এসে এই যে দাজ্জালকে
হত্যা করবেন। বন্ধুগণ, আসুন এই বিষয়ের উপর আরেকজন শেখ উনি কি বলতেছেন হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, আসুন আবু বকর জাকারিয়া সাহেব উনার মুখ থেকে একটু বক্তব্যটা শোনার চেষ্টা করি। নবী স্বয়ং সম্পূর্ণ উম্মত হবে কি জন্য? অনেকে বলে, যারা বলে থাকে যে ঈসা আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার জন্য, সেটার কোনো দলিল নেই। এগুলি সবই বানোয়াট কথা। তিনি আসবেন বিশেষ কাজে, আল্লাহ তাআলা তাকে পাঠাবেন, যে মাসিহুদ দাজ্জাল শয়তান মাসিকে ভালো মাসি দিয়ে আল্লাহ তাআলা সেটাকে দুনিয়া থেকে নির্মূল করবেন। এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য, সেটা তিনি করবেন। তিনি আবার আসবেন, তিনি আসবেন, এটা বিশ্বাস করতে হবে। তিনি অবশ্যই জীবিত, তিনি আসেন আর পৃথিবীর উপরে, অর্থাৎ তিনি আসমানে আসেন, সেখান থেকে তিনি নেমে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে, সেটা শুদ্ধ কোরআন আয়াত অনুসারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেটা বলেছেন, ওয়া মিন আহলিল কিতাবি লা ইউমিনুনা বিহি ক্বাবলা মাউতিহি। আর অন্য আয়াতে বলেছেন আল্লাহ তাআলা, ওয়া ইন্নাহু লাইলমুল লিস-সাআহ, কিয়ামতের আলামত সেটা। এই জন্য কোরআন আয়াত এবং হাদিস দ্বারা স্পষ্ট যে তিনি আবার আসবেন এবং তিনি আসমানে রয়েছেন এবং সেখান থেকে তিনি আবার আসবেন। এটা আমাদের কাছে স্পষ্ট যে এখন দ্বিতীয় আসমানে তিনি আসেন, সেখানে থাকুন, তিনি সেখান থেকে আবার আসবেন এবং তিনি আসবেন মানারাতুল বাইদা, যেটা শরীয়তে একটা সাদা মিনারা বিশিষ্ট, সেখানে তিনি দুইজন ফেরেশতার উপর ভর করে তিনি নামে আসবেন এবং তার গায়ের তখন হলুদ না, হলুদের মতো মানে মন্দা এক রকমের কাপড় থাকবে। এটা হাদিস আছে। অনেকে আবার হলুদ কাপড় জায়েজ করার চিন্তা ভাবনা করছে, নাউজুবিল্লাহ। এটা এই হিসাবে নয়, এটা হলুদ না। অনেকে মহারওয়াদাতে অর্থ হলুদ না, হলুদ বুঝছে, অনেকে এটা ভুল বুঝছে। তো তিনি আসবেন, আসার পরে তিনি আবার তিনি আসার পরে তিনি কি আমাদের নবীর উম্মত হয়ে যাবেন? না, তিনি তো নবী, কিন্তু উম্মতের কাজটা তিনি করবেন। উম্মতের জন্য উপকার করতে তিনি আসবেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে তিনি সেই উপকার করবেন এবং তিনি উম্মতকে পরিচালনা করবেন এবং উম্মতকে পরিচালনা করবেন। তিনি, তাকে এটা বলা যাবে না যে তিনি তো তার নবুয়ত হারাইছেন, এটা না, তার নবুয়ত থাকবে এবং সাথে সাথে তিনি উম্মতের নিয়ম অনুসারে তিনি চলবেন। কোনো মাযহাবের অনুসরণ করবেন না, কোনো ব্যক্তি বিশেষের নীতির অনুসরণ করে চলবেন না। তিনি জানবেন কোরআন সুন্নাহর যে নীতি তিনি জানেন সেটা অনুসারে তিনি চলবেন এবং তিনি নবুয়ত থাকবে, তার নবুয়ত থাকবে, সাথে সাথে তিনি এই উম্মতের শরীয়তের উপরে তিনি আমল করবেন। এটাই হচ্ছে বিশুদ্ধ উম্মত। তো এর অন্য নবীরা কেউ এই নবীর উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছেন এরকম বলা জায়েজ হবে না, কারণ এর কোনো প্রমাণ আমাদের কাছে নেই। বন্ধুগণ, এখানে ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব বলতেছেন যে উনি নবী হিসাবে থাকবেন এবং নবী হিসাবে আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। বন্ধুগণ, উনার বক্তব্যটা কতটুকু সঠিক তা আমরা আগামীতে আরও দুইজনের বক্তব্য রয়েছে, আমরা ধৈর্য সহকারে যদি দেখি তাহলে আমরা বোঝার চেষ্টা করব এবং পরবর্তীতে আমরা আলোচনা করব। এবার আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য একটু শোনার চেষ্টা করি। শেখ আহমদুল্লাহ সাহেব কি বলেন, আসুন আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে উনার মূল্যবান বক্তব্যটা শোনার চেষ্টা করি। এরপর প্রশ্ন, হযরত মুসা ও ঈসা আলাইহিস সালাম কি আমাদের নবীর উম্মত হওয়ার দোয়া করেছিলেন? মুসা এবং ঈসা আলাইহিস সালাম তারা আমাদের নবীর উম্মত হতে চেয়েছেন বলে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় বিভিন্ন তাফসিরে, বিভিন্ন রিওয়ায়াতে। সেই রিওয়ায়াতগুলো সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ অন্যান্য মুফাসসিরিন ইকরাম, অন্যান্য মুহাক্কিক উলামা ইকরাম মন্তব্য করেছেন যে এগুলো মূলত আপনার এগুলো বেশিরভাগই ইসরায়েলি বর্ণনা, এগুলো বেশিরভাগই ইয়াহুদি থেকে প্রাপ্ত বর্ণনা। কোরআন বা হাদিসের বিশুদ্ধ বর্ণনা থেকে এরকমটি প্রমাণিত হয় না যে ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আলাদা দরখাস্ত করেছেন, মুসা আলাইহিস সালাম দরখাস্ত করেছেন। তবে হ্যাঁ, এটি সঠিক, এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে কিয়ামতের আগে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন, তার ইমামতিতে সবাই সালাত আদায় করবেন, তিনি নেতৃত্ব দিবেন দুনিয়াতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাওয়া দিন, সেটার উপর তিনি অটল অবিচল থেকে মানুষকে নেতৃত্ব দিবেন এবং তার পেছনে ইমাম মাহদী সালাত আদায় করবেন, দাজ্জালকে তিনি হত্যা করবেন। এরকম অনেকগুলো বিষয় ঘটবে, ঈসা আলাইহিস সালামের আগমন হবে। এটি বিশুদ্ধ এবং বহু হাদিস দ্বারা প্রমাণিত, কি আমাদের আলামতসমূহের মধ্যে থেকে এটি একটি। অতএব সে বিষয়টি ভিন্ন বিষয়, কিন্তু তিনি বা মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য আলাদা দরখাস্ত করেছেন বলে বিশুদ্ধ বর্ণনা দ্বারা জানা যায় না। এ ব্যাপারে এর আগে আমাদের কাছে বোধহয় প্রশ্ন করা হয়েছিল, যদি কোনো অস্পষ্টতা থাকে আশা করছি এটি তার পরিপূরক বা স্পষ্টতা তৈরি করতে বা স্পষ্ট হতে সহায়তা করে। এখানে আমরা দেখলাম আবু বকর জাকারিয়া সাহেব যে বিষয়টা উনি উল্লেখ করতে চাইতেছেন যে কোনো স্পষ্ট দলিল ওনার কাছে আসে নাই এখনো পর্যন্ত যে হযরত ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আসবেন, এরকম কোনো স্পষ্ট দলিল ওনার কাছে নাই। বন্ধুগণ, এবার আমরা কাজী ইব্রাহিম সাহেব কি বলেন, আসুন কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্যটা সংক্ষেপে নেওয়ার চেষ্টা করি। তিনি প্রশ্ন করেছেন ঈসা আলাইহিস সালাম কি রাসূল হয়ে আসবেন না উম্মত হয়ে আসবেন? উম্মত হয়ে আসবেন। এটা আল্লামা জাহাবি তার গ্রন্থে উল্লেখ করেছেন যে ঈসা ইবনে মারইয়াম নবিয়্যুন ওয়া সাহাবী। ঈসা আলাইহিস সালাম নবীও আবার সাহাবীও। নবী ছিলেন তিনি তার যুগে,
33 বছর পর্যন্ত নবী ছিলেন শিশুকাল থেকে, কিন্তু শিশুকাল থেকে নবী, মায়ের কোলে নবী। আর 33 বছর পরে তো আকাশে চলে গেছেন। আকাশে গিয়ে মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পেয়েছেন, এমন জিন্দা অবস্থায় আবার পৃথিবীতে আসবেন। তো যে কোনো লোক ঈমান সহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পেলে তাকে বলা হয় সাহাবী। তো সেই দৃষ্টিকোণ থেকে ঈসা আলাইহিস সালাম নবীও আবার সাহাবীও বটে। তো তিনি আসবেন সাহাবী হয়ে, উম্মত হয়ে আসবেন, নবী হয়ে আসবেন না। আর তুর পাহাড় যেই ঘটনা, সেটা ইয়াজুজ মাজুজ যখন আসবে তখন তিনি তুর পাহাড়ে আশ্রয় নেবেন। এটা তো হাদিসেই বলা আছে, ওনাকে কমান্ড করাই আছে যে যখন আসবে তখন আপনি সেখানে আশ্রয় নিয়ে যাবেন। ওটা হাদিস, সহিহ হাদিসে আছে, সহিহ মুসলিম খুললে ওটা দেখবেন, আবার বিভিন্ন হাদিস গ্রন্থে আছে। সেই আলোকে তিনি সেখানে চলে যাবেন। অথবা অনেক সময় যেমন অথচ ওমর ফারুক, তার অন্তরে আল্লাহ কিছু কথা ঢেলে দিতেন, একটা ভাবনা আসতো যেটা সহি, উনি যেটা ভাবতেন দেখা গেল কোরআনও সেই ভাবনার সাপোর্টেই কোরআন নাজিল হয়ে গেছে। তো এলহাম বলে এটাকে, অন্তরের মধ্যে কিছু এলহাম আসে। যেমন মুসা আলাইহিস সালামের মায়ের কাছে এলহাম এসেছিল, অন্তরে আল্লাহ ভাব ঢেলে দিলেন যে ওকে বক্স বানিয়ে সাগরে নদীর মধ্যে ভাসিয়ে দাও। তো এগুলিকে এলহাম বলে, এগুলি ওহী না, আসলে এটা আসতেই পারে যে কোনো আল্লাহ। বন্ধুগণ, আপনারা কাজী ইব্রাহিম সাহেবের কথা আপনারা নিশ্চয় শুনেছেন, এবং কাজী ইব্রাহিম সাহেব বলতেছেন যে মুফতি কাজী ইব্রাহিম সাহেব বলতেছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে বা সাহাবী হিসাবে আসবেন। বন্ধুগণ, এবার আমরা শেষবারের মতো মুফতি হাসান জামিল সাহেব এই বিষয়টা কীভাবে উপস্থাপন করেন, আসুন আমরা মুফতি হাসান জামিল সাহেবের মুখ থেকে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আবার আসবেন কি আসবেন না? কি জন্য আসবেন? আরে উম্মত হিসাবে তো আসবেন, তারা আসবেন কি হিসাবে তো আমি জিজ্ঞেস করি নাই, বলছি কি জন্য আসবেন? হ্যাঁ, আরে আল্লাহর কাছে দোয়া করছেন না, জানেন না আপনারা? আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আখিরি পয়গম্বরের উম্মতের এত দাম, তা আমিও যদি আখিরি পয়গম্বরের একটু উম্মত হইতাম। জানেন না এই কথা? কিন্তু এই কথা বললে একটু গাপলা আছে, ঝামেলা আছে। ওই খ্রিস্টান মিশনারি কাদিয়ানিরা এগুলো দিয়ে আমগরে গায়েল করতেছে। এটা যেহেতু অর্ধেক জানেন, বাকিটাও জানা দরকার, নাইলে ভেজালে পড়বেন। সেটা কি? সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম কি ছিলেন? আরে বলেন না, নবী ছিলেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত মাখলুকের উপরে, এমনকি ফেরেশতার উপরে। তাহলে আখিরি পয়গম্বরের উম্মতের যত দামই হোক, একজন নবীর বরাবর তো না, বলেন না? তাহলে ঈসা আলাইহিস সালামের মূল্য বেশি না কম? তো উনি উপরের মর্যাদার মানুষ হইয়া নিচের মর্যাদা, এমপি সাহেব যদি বলে আমি চেয়ারম্যান হতে চাই, মানুষ কি বলবে? এর মাথা ঠিক আছে? কথা বল না। তো ঈসা আলাইহিস সালাম নবী হইয়া আখিরি পয়গম্বরের উম্মত হতে চাইলেন কেন? প্রশ্ন লাগে না? তার মানে নবী যে কথাটা কইছেন এটা ঠিক কর নাই, ওটা হইছে খ্রিস্টান নাম করে কয়। আসলে কি ঘটনা কি? একটু পেঁচটা ভেঙে দিই। আমগো ঢাকায় গো, আপনারাও আমগো স্বভাবেরই, আমরা বিরিয়ানি পাগল। বাজারে যে কটা মুদির দোকান নাই, ওই আমাদের অলিতে গলিতে পুরান ঢাকায়, বিশেষ করে বংশাল টংশাল ওই সাইডে প্রত্যেকটা গলিতে তার চেয়ে বেশি বিরিয়ানির দোকান। এক পাগল গেছে বিরিয়ানি খেতে, তো হোটেলে বসে খাইতে, বড় ডিশের মধ্যে গরম টাটকা বিরিয়ানি দিচ্ছে, ধোয়া বাড়িতেছে, গ্রাম খাবে একদম, মানে ঝোল টোল বেরিয়ে যাচ্ছে। এর মধ্যে হোটেল বয় এসে বলে, স্যার আমাদের রেস্টুরেন্টের একটা স্পেশাল আইটেম আছে। তাহলে কি? চারটি ফাটাফাটি স্যার, হেভি। ওই কইতেছে রস তো মুখে পড়ছে, কইতে তাহলে একটু চারটি দিয়ে। আচ্ছা বলেন তো, বিরিয়ানির দাম বেশি না চাটনির দাম বেশি? আরে বলেন না। তো এই লোক যে বিরিয়ানির সামনে থাকা অবস্থায় চাটনি চাইলো, কেন চাইলো? বিরিয়ানির বাদ দিয়ে খাইলো। মাকসাদ কি? মাকসাদ হইল যেহেতু চাটনিটা মজা, দে একটু ওই চাটনি দিয়ে আমি বিরিয়ানির স্বাদটারে আর একটু বাড়াই, এটাই তো নাকি? বিরিয়ানি বাদ দিয়ে খেতে চাইছে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়তের বিরিয়ানির ডিশ দিয়েছেন, নেন খান। হযরত ঈসার সামনে নবুয়তের বিরিয়ানির ডিশ দিয়াই আল্লাহ আবার আখিরি পয়গম্বরের উম্মতের চাটনির খবরটা জানাইছেন, হেভি জিনিস। তা হযরত ঈসা কয়, আল্লাহ তা আমারে আখিরি পয়গম্বরের উম্মতের চাটনিটা
দেন, আমি নবুয়তের বিরিয়ানি স্বাদটা একটু বাড়ায় লই। অবাক করা কিছু বুঝতে হবে জিনিস। ঘটনা হলে আমরা চাই বুঝাইতে, আপনারা চান খেলতে যাবো কই? আমরা তো বুঝাইতেই চাই। ভাই বুঝো আর পাবলিক খেলা হবে, আসো। আমাদের কথাগুলো তো বুঝতেও চায় না। বন্ধুগণ, এখানে আপনারা মুফতি হাসান জামিল সাহেবের বক্তব্য উনি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছেন যে উনি কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আসার জন্য দরখাস্ত করেছিলেন। বন্ধুগণ, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, যদি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নবী হয়ে এই পৃথিবীতে আগমন করেন, তাহলে উনি কার শরীয়ত অনুসরণ করে এই যে আরও 40 বছর না বা এরকমের একটা বর্ণনা রয়েছে উনি পৃথিবীতে থাকবেন, সমাজ পরিচালনা করবেন, বিয়ে শাদী করবেন, তাহলে উনি কার শরীয়ত অনুসরণ করে উনি এই পৃথিবীতে থাকবেন বা বসবাস করবেন? যদি উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত অনুসরণ করে থাকেন, তাহলে উনি অটোমেটিক্যালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। বন্ধুগণ, আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে অনুসরণ না করে উনি উনার শরীয়তকে অনুসরণ করেন, তাহলে তো আমাদের কোরআন শরীফের মধ্যে যে কোরআনে কারীমের মধ্যে যে রয়েছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরের নবী, খাতিমুন নবী, আর কোনো নবী আসবেন না, তাহলে যদি উনি উনার শরীয়তের মোতাবেক চলেন, তাহলে তো কোরআন শরীফের আয়াতটা মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। বন্ধুগণ, এই কথাটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত স্পষ্ট যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে অনুসরণ করে চলবেন। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তকে অনুসরণ করে চলেন হযরত ঈসা আলাইহিস সালাম, তাহলে অটোমেটিক্যালি নবী করিম হযরত ঈসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে যাবেন। হ্যাঁ, উনি যে নবুয়তের যে মর্যাদা, নবুয়তের স্থান, ওই স্থান থেকে ওনাকে টেনে নামানো হচ্ছে না। এখানে আবু দাউদ শরীফ থেকে এনায়েতুল্লাহ আব্বাস সাহেব যে বর্ণনা দিয়েছেন, সেই বর্ণনা অনুযায়ী উনার নবুয়তর বহাল থাকবে, কিন্তু উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শরীয়ত হিসাবে উনি সমাজ পরিচালনা করবেন, দেশ পরিচালনা করবেন, বিশ্ব পরিচালনা করবেন। বন্ধুগণ, আপনাদের মতামত কি? আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।